দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে নির্বাচনকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদীরা, তবে তারা এতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামত মাদ্রাসা চত্বরে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৩ শতাধিক শিশুর অংশগ্রহণে শিশুদের বৃহত্তম চিত্র প্রদর্শনী হল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে। চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান বলেছেন, সীমান্তের খুব নিকটবর্তী ১৫০ গজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভূমির প্রকৃতি পরিবর্তন এবং সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সীমারেখায় ভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষদের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এইচ খান মঞ্জু সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে শহরের পুরাতন লঞ্চ ঘাট এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। নড়াইলে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ২০২৫ শুরু হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে গাইবান্ধা কাচারিবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন নিখিল কুমার চৌধুরী। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ হয়েছে সাভারে। স্থানীয় কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ABM ফজলুল করিম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।